তো প্যারাশুট নিয়ে কুত করে নেমে গেলাম পিকের মধ্যে। তো পিকের মধ্যে আইসাগা স্ক্যানারে কোনো এনিমি বাদি নাই, তো আইসে নামা মাত্র পেলাম কাইসতে। তো কাইসতে কী বাল ফেলাবো, তো এখান থেকে আমি নিলাম পিছন বাঁচানো মানে পোদ মারা ঠেকানোর জন্য আমি পেয়ে গেলাম প্যান। তো ওই প্যান দিয়ে মানে কিন্তু অনেকগুলি ঠিয়ে যায়, তার মধ্যে কিন্তু আমার 15% একটা চলে আসে, যেটা তোমরা বুঝবে না, আমি বুঝতে পারছি। এইখান থেকে আমি থমসনটা নেবো, মানে বিজন নিলাম, বিজন ঠাসা দিয়ে আজকে এনিমিদের পোদ মেরে দেবো। তো এনিমিদের পোদ মারাটা বড় কথা না, কিন্তু এই সামনে দাঁড়াও, এর ধারে বারে এনিমি আছে আমার ধরো আমি কিন্তু এই যে সামনে এনিমিটা দেখতে পাচ্ছি। তো এইখানে এই জায়গায় শান্তনির সাইডে নিয়ে শ্যাটটা বাংলা দৌড় দিলাম। দৌড় দেওয়াটা বড় এদের কিরে তুই মাথার উপরে এটা হেড ভাই এটি হেডেই মরছে। কিন্তু ইউকে মানে তো সোলো ভার্সেস স্কোয়াড খেলাতে আছে না, টিম ওয়াইপ আউট হয় কেমনে ভাই? যাই হোক, আমি কিন্তু টিম ওয়াইপ আউট করি না, একটা খেলতে যদি টিম ওয়াইপ আউট হয়ে যায় তার মানে মনে হয় ষোলো ভার্সেস স্কোয়াডই খেলতে আছে নাকি? তো ষোলো ভার্সেস স্কোয়াড খেলতে আসাটা এই পোলাটার জন্য মানে একটু কিরাম হয়ে গেল না? তো আমি M4 আনার বিজন যাতার জন্য আমি পুরোপুরি প্রস্তুত, তাই না? তো এই তারা এই এনিমি, তো এই ওখানটায় আমার পিছনে আবার এনিমি। তো এই জায়গায় একটা গোল মারি দিয়ে এখান থেকে কী করবো, এর খেলা রে আগুন পানি খেলা। সব খেলা যদি আমি এত ভালো খেলাই তাহলে কিন্তু মনে হয় না আমি সব খেলা এত ভালো খেলি কেন, মানে কেউ আমার সাথে পেরে ওঠে না। তো গাইজ আমি সোলোয়ার শেষ করে আসি। এই ম্যাচটা তোমাদের জন্য প্রচুর ইন্টেনশন নিয়ে দেখবা, কারণ এই ম্যাচটা তোমাদের জন্য বিশাল গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। কারণ আমার এই ম্যাচ দেখে অনেক মানুষ খেলা শিখতে পারবে গাইজ। তো খেলা শেখাটা বড় কথা না, বড় কথা হল কিন্তু খেলা অংশগ্রহণ করা। তো তোমরা সবাই বিয়ার র্যাঙ্কে আসে আমাদের পিটিন খাবার, আর আমার যাতে পিলাসটা পাই গ্র্যান্ড মাস্টার উঠতে পারি সহজে। তো সেটা বড় কথা না, এইটাই বড় কথা যে এইভাবে হেড মারবা। তো আমি কিন্তু এরকম হেড মারি বরাবরই, তোমরা অনেক আগে থেকেই জানো। কিন্তু গালাগালি ওর যে বটলা ফটলা এটা উচিত না, এটা মানে করা উচিতই না। তো এখান থেকে আমি পেয়ে গেলাম হলো কিন্তু বিজন তো মেলা গেতে আছে। ওই দাও কতি না কতি সামনে আমার গ্রামের স্বাস্থ্য ভাই বেঁধে গেছে। তো স্বাস্থ্য ভাইরে দেবো যায় এমন এক ঠাপ, সে আমার কবে দে স্বাস্থ্য ভাই নাই আমার বাপ। তো তারা ওই জায়গায় সান্ত্বনের ব্যবহার করা উচিত ছিল, কারণ আমার এনিমি তোমরা আরেকটা কথা, যারা গুলি করা অবস্থায় ধরো আগে এইটার একটা ঠাপ দিয়ে নয়। তো এইখান থেকে এসে ওপি মানে যা করছিলাম আসলে, যে আমি জায়গায় শান্তনীয় না মানে কইও ভাই তোমাকে তো কিছু করতে হবে না, তোমরা ভালো কিছু পাবো না। দেখ আমার নামার কথা ছিল কোন জায়গায়, আমি নামলাম কোন জায়গাতে, এই জায়গায় নামা মাত্র আমি একটা বক্স করেই তারপর ওদের কিংফিশার আছে। কিংফিশার কিন্তু মানে এআরএমের মধ্যে এমন একটা বন্দুক যেটা কিন্তু শর্ট রেঞ্জে কাজ করে, প্রচুর কাজ করে। তো দাঁড়াও এটার পরে দাঁড়াও G63, তো এইটা লুট পাই না। এটা আমি বসলাম কেন সেটা তাকে তোমার বলি। বসার মূল কারণ ওরে ওরে বাবা রে, ঠাপ খেয়ে গেছিলাম এখন ওই ফাঁকে। তো ওই ফাঁকে আর সবাই কিন্তু ওই ফাঁকের বুলের কারণে কিন্তু ঠাপটা খেয়ে যায়। কিন্তু এখান থেকে আমি একটু তার ব্যাগে সাপ লাগে মেডকিটটা করে নেবো, মেডকিটটা করার এরা উদ্যোগে আসছে। হ্যাঁ এদিকে আবার ভিতরে ঢুয়ে গেল, এইটা লাগে কষ্ট আমার গাইস। এতে ভিতরে কেন ঢুকলো গাইস, ভিতরে তো ঢুকা ধরো। তো আমার বাউন্টির দ্বারা তো আমি এখন কী করবো, ওই পিছন দিয়ে ঘুরে যায় বাউন্টিটা লুটতে হবে। কারণ এই জায়গায় আমি দাঁড়ালে আর বেশিক্ষণ মানে মনে হয় না যে আমি আর টিকতে পারবো, মনে হয় যে এক সাপে আমার বেশি কান্দে উঠে দেবে না, এরকম কিছু একটা বললে হতে পারে। তো দেখ এই জায়গায় চিপা দিয়ে রাখছে। তো এর দ্বারা হয়ে যাও আমার এনিমিটা ওই দাও কোন দিক দিয়ে চলে গেছে আমার দেয় নাই গাইস। এইভাবে ঘুরায় খেললে গাইস তোমরা উখান্ডা পুরো প্লেয়ার হয়ে যাবে। আমার গেম প্লে দেখে কিন্তু শিক্ষণীয় হলো গেম 10,000% গাইস। কারণ আমার গেম ডাউন করে রাখছে 3 কিল ভাই, এইসব কিল যে চুরি করে যদি এত মজা লাগে ভাই, কিচ্ছু বলার নাই গাইস, কিচ্ছু বলার নাই। তো ভাই তুমি এইবার পরে তুমি যাই আরো, তুমি যেরকম সোজা বরাবর আইছো তোমার মায়ের খাওয়ার একদম মানে পসিবিলিটি 1,000-এ 1,500% জমে দিলাম। তো এইখান থেকে আমি MP5টা পেয়ে গেলাম। আর একটা বড় কথা, আমি কিন্তু নামা মাত্র ধরো MP40 খুঁজি, সেটা আমি বলতে গেছিলাম, কিন্তু এটারে মানে এটা একটু বটলা টাইপের আছে। তো এই বটলা কিলগুলো কিন্তু তোমরা ছাড় দিবা না। তো এখান থেকে আমি সান্তনটা সেটা আছে পুরো এইরকম দেখছো মুভমেন্ট গাইস, এই মুভমেন্টটা হলো B2K স্টাইলের মুভমেন্ট। না না আজকে থেকে B2K বা গোল্ডেন স্টাইলের মুভমেন্ট। গোল্ডেন মানে একটা ব্যাপার স্যাপার আর কি বলবো তোমাদের সাথে গাইস। তো এখান থেকে পেয়ে গেলাম MP5, তো MP5টার মানে আপডেটটা করে নিলাম। সামনে আসছে মারামারি উখান্ডা ও সান্দুরা উপরে, তাহলে এতক্ষণ ধরে আমার ব্যাকর কাহিনীটার কি দরকার ছিল ভাই? তো আর একটা কথা গাইস, তোমাদের 5 GB নেটকে তোমরা পাইছো এখনো, মানে আমি তোমাদেরকে সবাই দাঁড়াও কেবলমাত্র এনিমি নাম ছিল, তো এনিমিটারে মারতে পারলাম না
মারাটা উচিত ছিল, কিন্তু আমি পারলাম না। আসলে এই জায়গাটা ভুল। তোমাদের একটা টিপস অ্যান্ড ট্রিক শিখাই দিই। যারা যারা এরকম পিকের মধ্যে মানে দেখো হঠাৎ করে নামছে, তো তোমরা আগে মারবা না। তোমাদের কি করবা, তোমরা মানে কিছুক্ষণ পরে মারবা, 20 থেকে 30 সেকেন্ড পরে মারবা। কীরকম, ওদের পাশ পাশ যাবা, মানে দূর থেকে ওরা যেন তোমাকে দেখতে না পারে, এরকমভাবে তোমরা যাবা। যে 20-30 সেকেন্ড হয়ে যাবে, সেই সময় তোমরা ওদের হামলা দিবা। কারণ এরকম সময় যদি তোমরা হামলা দাও, তাহলে ও কী করবে, শান্তনুরা তো সাইডে আইসে, তো ওইতে উপরে চলে যাবে গাইস। মানে এতে কোনো লাভ হলো, একদম পুরো বুধাই চক্কর কোহিনুর সাথে যাবে। তো যা বলছিলাম, কালকে কিন্তু তোমাদের সবাইকে আমি ফ্রিতে 5 GB ইন্টারনেট দিলাম। তো তোমরা কি সবাই পাইছো কি না আমাকে একবার বললো। আর আমার কিন্তু মন দয়ার সাগর, তাই তোমাদেরকে দিলাম। আর উপরে এনিমি রয়েছে, সেজন্য আমি পোর্টাল কিনে নিলাম। তো এখান থেকে আমার পোর্টাল মারার পুরো প্রচেষ্টাটা করতে হবে। তো পোর্টাল 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 টেলিপোর্ট, তো এটা এটা মারতে হবে। কিন্তু এটাকে মারাটা ফিট করতে যে আমার 1.5 বছর লাগতে পারে। না না, 1.5 বছর লাগবে কেন, এক্ষুনি ই করে দেবো আমি। আবার এইসব পোর্টাল এক্সপার্ট, তো এখানে সারা জীবন আমি নীলই বানাতে গেলাম না, তো দ্বারা টাফ হয়ে যায়। তারপর কোনো ব্যাপার না গাইস। তারপর এইবার ধরো ওর পরে ওইটা ফেললে কি হয়, তো দেখি একবার লাস্ট ট্রাই নিয়ে নাকি, তো অবস্থা না দেয়, তো ওর উপরে উঠে যেতে হবে। কিন্তু এই হলো না, তো এই যে কি রে, এনিমি টেনিমি নাই মনে হয়। তো তারপরও আইসি, মানে এনিমি না থাকলে কি আছে, আমি কি এনিমির জন্য আইছি নাকি, কি বলে আমাদের? আমি বুধাই কেন সারবো, বুধাই সারছো তোমরা। যতক্ষণ ধরে যে জায়গায় এনিমি নাই, সে জায়গায় আমি আইসি, তাই তোমরা দেখতেছো। কোনো ব্যাপার না, তোমরাও বুধাই সাজো, আমরাও বুধাই সাজি। বুধাই বুধাই ভাই ভাই, আসো সবাই মিলে কলা খাই। এইটাই বড় কথা না, এটাই বড় কথা। তো এ দ্বারা এই জায়গায় সামনে এনিমি, কিন্তু এই জায়গাতে তোমার হাগলুদার মতো হাগলু ট্রিক্স খাটানোর কোনো দরকার নেই। তাই এই জায়গায় একজন টেলিপোর্ট করে আইসে গাইস। তো টেলিপোর্টারে এই জায়গাতে একটু কে বুদ্ধি খাটাই মারতে হবে। এই জায়গাতে আমি ইম্পর্টেন্ট ঠাসা ভাই, মেলা ড্যামেজ দিচ্ছে, মেলা MP5 ধরতে হবে। MP5টি ওই হেড, মানে এরকম হেড দিলে কিন্তু আমার সাথে কেউ পারবে না। আর আমি কিন্তু অনেক ভালো খেলি, তোমরা কিন্তু বর্তমানে আমার গেম প্লে দেখলেই বুঝতে পারবা যে আমার খেলার স্কিল কিন্তু নেইমারের স্কিলের থেকেও বেশি, মেসি ড্রিবলিংয়ের থেকেও বেশি। এরকম যদি আমার স্কিল হয়, তাহলে বুঝতে পারতেছো আমি এরপর একটা কোন লেভেলের প্লেয়ার হতে চলছে। তো এখান থেকে টেলিপোর্টের ভিতর অদৃশ্য হয়ে, মানে অদৃশ্য হয়ে চলে আসলাম, যেটাকে বলা হয় উখান্ডা হ্যাক। এই 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 মানে কেউ যদি এমন একটা হ্যাক হইতেছে না, যে পোর্টাল আমি আনলিমিটেড কিনতে পারবো ভাই, মানে বারমুদা ম্যাচও দাঁড়াতে এনে এটা এমনি। তো এটারে ওরে ভাই, কী দরকার ছিল ভাই আমার সামনে আসার দরকার, আমি তো জানিস না যে আমি এত ভালো খেলি। দরকার সামনে এনিমি আছে, তো এই এনিমিটারে ঠাপ দিয়ে ওরে বলাই ছাড়বো আমি তোর বাপ। তো এনিমিটাও বলতে রাজি আছে, আমি তোর বাপ। এই ভিতরে গেলেই এনিমি পাওয়া যাবে। ওরে মানে ওরে তেরে সাথ, এই কী দরকার ভাই, কী দরকার আমার সামনে এসে এরকমভাবে পোত পেতে দিয়ে দাঁড়িয়ে থাকার। তার নাম নূর আলম নাকি একটা ছিল, তো নূর আলম বলে একটু কম মাইর দেওয়া হচ্ছিলো, তাও আমি একটু বেশি মাইর দিয়ে দিয়েছি। তো এটার কথা না গাইস। তো সামনে তারা ওরে ওরে মেলা ড্যামেজ দিচ্ছে। তো এইখান থেকে আমি বেঁচে যাবো, কারণ আমি কিন্তু এইসব দিক দিয়ে অনেক ভালো প্লেয়ার। আর আমার সাথে কিন্তু এইভাবে জেতাটা খুব টাফ। তো এখান থেকে আমি এমন পিটেন্ডার দিতে পারতাম, দিলাম না। থাক, কত কোনো একটা ভিডিও দেখো, তাতে ভালো লাগবে।